প্রেসার যে মাপা হয়, দেখবে অরিজিনাল প্রেসারটা মাপা হয়, দেখবে যত বড়, আমি যত কলকাতাতে, আমি ওদের অ্যাপেলোতে, তারপর পিয়ারলেসে, রুবিতে, যত জায়গায় আমি দেখিয়েছি, বিভিন্ন কাউকে নিয়ে গেছি, সব বড় বড় ডাক্তাররা সবাই ফেটটি জড়িয়ে এরকম পাম্প করে দেখে। মেদিনীপুরেও তুমি যাও, এটি ঘোষ মারা গেলেন, তোমার হচ্ছে মেদিনীপুরে বড় ডাক্তার বলতে রাজদীপ চৌধুরী এখন আছেন, তারপরে হচ্ছে তোমার গাতাইদ আছেন, হ্যাঁ, এরা সবাই দেখবে ফেটটি জড়িয়েই দেখে, কেননা ওটাতে হচ্ছে অরিজিনাল প্রেসারটা বোঝা যায়। ওটা একটা পারদ দেখবে স্তম্ভ উঠে যায়, আগে বলবে উপরটা তারপর নিচেরটা, 80/100 না 120/80। তারপর এটা আসছে ম্যালেরিয়া, লসিকা, লিম্ফ নোডকে আক্রান্ত হয়। ফাইলেরিয়াটা পেশি দেয়, পাটা ফুলে যায় হাতির মতো, এলিফ্যান্টিয়াসিস বলে। লিউকোমিয়া মানে কি? লিউকোমিয়া মানে তোমার যদি কোনো কারণে আরবিসি কম উৎপন্ন হয়, ডাব্লিউবিসি যাতা হারে বেড়ে যায়। কারণ হচ্ছে ব্লাড রিপোর্ট দেখছো, তোমার পরে পড়বে পুরো রিপোর্ট, আমার মানে এখানে পড়াবো পরে যে অ্যাডভান্সে, ধরো দেখছো তার হচ্ছে ডাব্লিউবিসির কাউন্ট দেখাচ্ছে 48,000, 47,000, কত থাকবে 8 থেকে 10,000। বাচ্চাদের একটু বেশি থাকে, 12-13,000। আর জ্বর যখন হয় তখন 14,000 হয়ে যায়। তুমি ভয় পাচ্ছ 14,000 ডাব্লিউবিসি, বলো না খুব ভালো, কারণ ডাব্লিউবিসি অ্যাক্টিভ হয়ে গেছে বাচ্চাদের, ও লড়াই করছে, আপনার ছেলে সেরে যাবে, ইন্ডিকেশন দিচ্ছে। টেস্ট এতটা ইম্পর্টেন্ট, যারা সাধারণ লোক বুঝে ডাক্তার টেস্ট করতে দিচ্ছে, টেস্ট করলে অনেক কিছু বোঝা যায়, বলে দেবে বাচ্চাটা সুস্থ হয়ে যাবে। আর যদি ডাব্লিউবিসি যে লেভেলটা না বাড়ায় তাহলে প্রবলেম হচ্ছে, মানে লড়াই করতে পারছে। তোমাদের বলেছি ওষুধ রোগ সারায় না, অ্যান্টিবডিকে শক্তিশালী করে, অ্যান্টিবডি লড়াই করে হারায়। ওষুধ যেটা করতে পারে টেম্পারেচারটাকে লো করে দিতে পারে। আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে যেটা বলছিলাম, তো ওই লিউকোমিয়া মানে কি, যদি আরবিসি কম উৎপন্ন হয়, তার যে লিমিটেশনটা, তার যে সংখ্যাটা, তখন ডাব্লিউবিসি যাতা হারে বেড়ে যাবে। যদি 45,000 ক্রস করে, তাহলে ফার্দার টেস্ট করতে হবে 2-3 জায়গায়, কারণ ভুল হতে পারে, তার মানে তার হচ্ছে ব্লাড ক্যান্সার হয়ে গেছে। এনকেফ্যালাইটিস ব্রেন আর স্পাইনাল কর্ডে হয়। যে ধমনী হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে সেটাকে তারা হচ্ছে পালমোনারি আর্টারি, মহাধমনী। তোমাদের ছবি এঁকে বোঝাবো। বিবাহিত স্বামী স্ত্রীর আরএইচ ফ্যাক্টরের অসামঞ্জস্যের জন্য শিশুর হচ্ছে এরিথ্রোপ্লাস্টোসিস হয়। ধরো হচ্ছে এখন সন্তান সভা বা মাকে জিজ্ঞাসা করে আপনার স্বামীর গ্রুপ কি, ধরো কারো স্বামীর গ্রুপ বি পজিটিভ, তার স্ত্রীর গ্রুপও যদি বি পজিটিভ হয় তাহলে কোনো প্রবলেম নেই। যদি নেগেটিভ হয় আর এই ফ্যাক্টরটা, তাহলে কিন্তু এখন ইঞ্জেকশন বেরিয়ে গেছে, তাহলে কিন্তু বাচ্চাটা ওই জ্বরেও থেকে ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওটার মতন তো ঝুলছে, ছেড়ে গেলে কি ব্লিডিং হয়ে যাবে, বেবি নষ্ট হয়ে যেতে পারে। তাহলে হয়ে গেলে এতটাই দিলাম।